এইবার দেখতেছেন আবু বকর চেষ্টা করতেছেন রান্নার জন্য, কিন্তু বারবার ব্যর্থ হইতেছেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর অবস্থা কি সমস্যা হয়েছে? মুখটা মলিন কেন, মসৃণ কেন, সমস্যা কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাছ এনেছি, অনেক বড় এবং সুন্দর মাছ। আমি এজন্যই দাওয়াত করেছি, আপনাকে ছাড়া ভালো কিছু খাবার আমার বাড়িতে আমরা খাই না, আপনাকে ছাড়া মাছ এনেছি। মাছ রান্নার জন্য আমার স্ত্রীকে দিয়েছি, রান্নার চেষ্টা করেছে। যতবার উনুনের মধ্যে আগুন দেওয়ার চেষ্টা করেছে ততবার নিভে যায়, আগুন ধরে না, আগুন থাকে না, রান্না সম্ভব হয় নাই। আমি আসছি, এসে দেখলাম এই অবস্থা যখন, তখন আমি চেষ্টা করতেছি, যতবার আগুন দেই আগুন নিভে যায়, আগুন জ্বলে না, রান্না করা সম্ভব হচ্ছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি চেষ্টা করি, আমি দেখি রান্না করতে পারি কি পারি না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার রান্নার জন্য যখন আগুন দিয়েছে নিচে, দেখা গেল তৎক্ষণাৎ আগুন নিভে যায়, বারবার চেষ্টা করার পর নিভে যায়। কিন্তু আল্লাহর নবীর একটা নিয়ম ছিল, যখন কোনো সমস্যায় পড়তেন এই সমস্যার সমাধান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিতেন আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহর নবী বারবার আসমানের দিকে তাকান, ফাতাওয়াল্লা ইলা সামা, আসমানের দিকে তাকাইতেছেন বারবার। সমস্যা হয়েছে, সমাধান দিবেন কে? আল্লাহ। আর আল্লাহর নবী চিন্তিত হলে আল্লাহ তাআলা তৎক্ষণাৎ হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সেই সমস্যার সমাধান করে দিতেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তান্বিত অবস্থায় আছেন, আসমানের দিকে বারবার তাকাইতেছেন, হঠাৎ করে দেখা গেল হযরত জিবরিল আলাইহিস সালাম উপস্থিত। আয়েশা সালাম করতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সমস্যা কি? আল্লাহর নবী ঘটনা খুইলা বললেন। যতবার আবু বকরের স্ত্রী চেষ্টা করেছে আগুন নিভে যায়, আবু বকর চেষ্টা করেছে আগুন নিভে যায়, আমি নিজেও চেষ্টা করছি আগুন নিভে যায়। নিভে যাওয়ার কারণটা বুঝলাম না। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, এই কারণ জানে কে? আল্লাহ। আপনি জানেন না, আমি জানি না, কেউ জানে না, জানে কে? আল্লাহ। আল্লাহ বইলা দিছে, এইটা কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করেন আগুন কখনোই জ্বালাতে পারবেন না, আগুনের তাপ এর গায়ে কখনো লাগবে না। ইব্রাহিম নবী কুরবানি করেছে, ছেলের উপর দিয়া ছুরি যতবার চালাইছে একটা পশম পর্যন্ত কাটা ইব্রাহিমের পক্ষে সম্ভব হয় নাই। আপনার পক্ষেও এই মাছটাকে রান্না করা সম্ভব হবে না। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, তাহলে ঘটনা খুলে বলে। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন যে ঘটনা হলো, এই মাছ যখন সমুদ্রে চলতেছিল তখন একটা স্টিমার পাশ দিয়ে যাইতেছিল। ওই স্টিমারের মধ্যে একজন যাত্রী ছিল, যে যাত্রী আপনি নবী মুহাম্মদের উপরে দরুদ পড়তেছিল। এই মাছটা সে দরুদের উপর আশিক হইয়া এই দরুদের আওয়াজ শোনার জন্য অন্ধ হইয়া ওই স্টিমারের পিছে পিছে যখন আসছে, জাইলার জালে আটকা পড়ে গেছে। এজন্য আপনার দরুদকে মোহব্বতের উসিলায়, মোহব্বতের কারণে আল্লাহ তাআলা ওর উপরে
দুনিয়ার আগুনকে হারাম করে দিয়েছে। দরুদকে মোহাব্বত করলে দুনিয়ার আগুন হারাম হয়েছে মাছের উপরে। আর এই দরুদকে যদি আমি আপনি মোহাব্বত করি, নবীকে মোহাব্বত করি, দরুদ পড়ি বারবার, তাহলে আমার আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এখানে আজকের যে মাহফিল, এটা দরুদের মাহফিল। ছাত্ররা সারাটি বছর ধরে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে। আজকে দোয়ার মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটাবেন। এই দোয়া অত্যন্ত বরকতময়। এজন্য আমি এলাকাবাসীকে আন্তরিকভাবে অনুরোধ করব, আর না হলো আজকের দোয়া থেকে কেউ যেন বঞ্চিত না থাকি, মাহরুম না থাকি, দূরে না থাকি, সকলেই কালক্ষেপণ না করে উপস্থিত হয়ে যায়। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমার আংশিক পড়েছি, সময় কম। আল্লাহ রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যেমন নামাজ ফরজ করে দিয়েছেন, 2 নম্বর বান্দার উপর কর্তব্য করে দিয়েছেন মা বাবার খিদমত করা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। এক হলো আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আর মা বাবার খিদমত করতে হবে। আল্লাহর নবীকে এক লোক জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যার মা নাই বাবা নাই সে কি করবে? সে তো খিদমত করতে পারতেছে না। নবীজি বললেন, তার মা বাবা সমকক্ষ সমবয়স্ক যারা আছে তাদের খিদমত করবে, তাদের ইজ্জত করবে, মা বাবার ইজ্জত করা হয়ে যাবে। মা বাবার খিদমত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা বাবার খিদমত রাসূল কিভাবে করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেছেন, জীর্ণ শীর্ণ চেহারা একজন মহিলা আসছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামদেরকে বললেন, একটু জায়গা করে দাও, আসতে দাও। মহিলা আসলেন, সাহাবে একরাম চিনতেছেন না। আসার পরে রসুলের গায়ের যে চাদর মুবারক, রুমাল মুবারক বিছিয়ে দিলেন। মহিলাও বসে বলল, কি কি কথা বললেন, চলে গেলেন। এইবার সাহাবে একরামের ভেতরে অন্তরে কৌতূহল জাগলো যে নবীর রুমাল মুবারক বিছিয়ে দিলেন, তাই মহিলা বসে গেল। মহিলা এরকম ব্যাককল, নবীর রুমাল মুবারককে আমরা চুমু খাই, চুমু দেই, আর সেই রুমালে বসে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে একরামদের মনের অবস্থা বুঝতে পারলেন, অবলোকন করলেন তাদের চেহারাগুলোকে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনের প্রশ্ন বুঝতে পারছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবে একরাম, তোমাদের মনের ভেতরে তো একটা বিষয়, একটা প্রশ্ন জাগ্রত হয়েছে। এই মহিলাকে আমি আমার গায়ের চাদর বিছিয়ে দিলাম, আর মহিলা আমার গায়ের চাদরের মধ্যে বসে পড়লেন। এরকম মহিলাকে তোমরা চুমু খাও, আর মহিলা বসে গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানো না এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা আমার দুধমা হযরতে হালিমা, আমার দুধমা। মাকে ইজ্জত করতে হবে কিভাবে নবীজি নিজে দেখিয়ে দিলেন। দুধমাকেও রাসূল ইজ্জত করেছেন কিভাবে। মার
ইজ্জত, বাবার ইজ্জত সম্মান সম্পর্কে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলে যে আল্লাহর পরে সবচাইতে কার হক আমার উপরে বেশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার মা। এরপর সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ তারপর কার? নবীজি বললেন তোমার মা। আবার জিজ্ঞেস করলেন তারপর কার? নবীজি বললেন তোমার মা। এইবার রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ তারপর কার হক বেশি? নবীজি বললেন তোমার বাবা। মা বাবার পায়ের তলে সন্তানের ভেষ্ট মাদ্রাসায় পড়াইতেছেন যে বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চারা এই হাদিস মুখস্থ তাদের, আল জান্নাতু তাহতা আকদামাইল উম্মাহাত, জান্নাত মা বাবার পায়ের তলে। আপনারা একজন আল্লাহওয়ালার নাম সবাই জানেন, বহুল প্রচলিত, হযরত ওয়াইসুল কারনী রাদিয়াল্লাহু তাআলা। উনি আসলে সাহাবী না, উনি সাহাবে একরামদের সাথে সাক্ষাৎ হয়েছে তাবেঈ। হযরত ওয়াইসুল কারনীর মর্যাদা বাড়ছে কার জন্য? মার খিদমতের জন্য। রাসূলের সাথে সাক্ষাৎ করতে পারেন নাই, কার খিদমতের জন্য? মার খিদমতের জন্য। মাকে বহন করে বেড়াইছেন, যেখানে গেছেন সেখানেই বহন করছেন। আমাদের অবস্থা কি? মা বেশি হয়ে যায়, বাবা বেশি হয়ে যায়, বাহিরের লোকদের ভাত হয়, বন্ধু বান্ধব খাইতে পারে, কিন্তু মার ভাত হয় না, বাবার ভাত হয় না, বাবার জন্য রান্না হয় না বাড়িতে। মা যদি কিছু বলে আমার জন্য এই জিনিসটা আইনু, সব হয়, বাজারে চা খাওয়ার টাকায় হয়, বন্ধুরে খাওয়াইব, বান্ধবরে খাওয়াইব, কিন্তু মা যে বলছে একটা কয়েল নেওয়ার জন্য, মশারি নাই, মশাই কামড়ায়, মার কয়েল কেনার টাকা হয় না, 5 টাকা লাগে এক কয়েল কিনতে, অথচ বন্ধু বান্ধবরে চা ঠিক মতো খাওয়াইতেছে। মা একটা কথা বললে সহ্য হয় না আমাদের, প্রত্যেকটা সন্তানেরই। এটা আমাদেরও দোষ, এটা তৈরি করতে হবে। দোষ কিন্তু কিয়ামতের ময়দানে সন্তানের জন্য মা বাবা জাহান্নামী হবে, আবার সন্তানের জন্য মা বাবা জান্নাতি হবে। মা বাবা কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে, কারণ তার সন্তানকে সে সুশিক্ষা দেয় নাই। দায়িত্ব তো বাবার ছিল, আমার সন্তান আমার খিদমত করে না, কারণ কি? আমি তার হক আদায় করি নাই। হক ছিল আমার সন্তানকে কোরআন পড়াবো, হাদিস পড়াবো, আমি আমার সন্তানের হক আদায় করি নাই, বিধায় আমার হক আমার সন্তান আদায় করবে না। এটাই স্বাভাবিক। এজন্য যারা মা বাবা আছেন, ইয়াং যারা আছেন, ছেলে সন্তানকে শুধু স্কুলগামী, স্কুলমুখী, জেনারেল দিকে পাঠান না, সন্তানকে মাদ্রাসার দিকে দেন। অন্তত তার ভেতরে কোরআনের এতটুকুন আলো যদি থাকে, মার সাথে বাবার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে নাকদরি করবে না, তাদের বেয়াজ্জতি হতে দেবে না, কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে দিবে না। মা বাবার খিদমত যে করবে ওই লোককে আল্লাহ তাআলা সুপারিশের ক্ষমতা দিয়ে দিবেন, যেমন দিয়েছেন ওয়াইসুল কারনীকে। আমি সেই হাদিস বলবো, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে হযরত ওয়াইসুল কারনী, আমার পাগল, আমার আশিক ওয়াইসুল কারনী, এই ওয়াইসুল কারনী পুলসিরাত, আলহামদুলিল্লাহ
আমার ভাই, নাম যেন কি ভাই, শুকুর আলী 500 টাকা দিয়েছেন মাদ্রাসায়। আল্লাহ তাআলা ওনার টাকাকে কবুল করুন, আল্লাহ তাআলা ওনার মনের নেক মাকাসিদ পূর্ণ করুন। মা বাবা যারা কবরবাসী জান্নাত নসিব করুন, যারা জীবিত নেক হায়াত দারাজ করুন। আল্লাহ মালে আল্লাহ তাআলা জনে বরকত দান করুন, সকলে বলে আমিন। হযরত ওয়াইসুল কারনী সম্পর্কে রাসূল বলছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন ওয়াইসুল কারনী মিজান পার হয়ে যাবে, ওয়াইসুল কারনী পুলসিরাত পার হয়ে যাবে, মিজান পার হয়ে যাবে। ওয়াইসুল কারনী একেবারে জান্নাতের দরজার কাছে যখন পৌঁছবে, তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ওই ওয়াইসুল কারনী ওখানেই থেমে যাও, আর সামনে যাও না, ওখানেই তুমি থেমে যাও। হযরত ওয়াইসুল কারনী এবার আত্মাটা শুকিয়ে যাবে, জান্নাতে যাবো, দরজার কাছে গেছি, এই মুহূর্তে আমাকে আল্লাহর পক্ষ থেকে বাধা দেওয়া হয়, তার কপাল পুড়ে যায় না? ওয়াইসুল কারনী তো ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। জান্নাতের কাছে আসছি, দরজা মাত্র পার হলেই জান্নাতের ভেতরে প্রবেশ করব, এখন আমারে বাধা দিয়ে দিল আল্লাহ, তাহলে তো অবস্থা খারাপ। কিয়ামতের দিন কেউ কাউরে আমল দেব না। একজন জান্নাতি অনেক নেক আছে, তারপরও হ্যাঁ কাউরে নেক দিব না, কারণ কি? ডরাইয়া হিসাব নিকাশ হয় নাই। যদি আমি একটা নেকি কম পড়ে যায় তাহলে অবস্থা কি হবে? এজন্য আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিকুল মারউ মিন উম্মিহি, মাও ফিরে দিব সন্তানকে, আমার কোনো সন্তান ছিল না, বিয়েই তো হয় নাই জীবনে, আবার তুমি কে আমার সন্তান দাবি কইরা নেক চাওয়ার জন্য আইছ? যাও যাও, এখান থেকে চলে যাও, আমি নেক দিতে পারবো না। অথচ মা অনেক নেকের অধিকারী, যদি দেয় খাবলা খাবলা দিলেও কম করবো না, তারপর দিব না, ভয় একটা, হিসাব হয় নাই। এখন যদি একটা নেক আমার কম পড়ে যায় তাহলে তো আমি ফেল। এজন্য মাও সন্তানকে ফেরত দিবে। যেই মা দুনিয়াতে সন্তানের জন্য জীবন বাজি রাখা মা দুনিয়া থেকে চলে যায়, সন্তানকে বাঁচিয়ে যায়, বিপদে পড়ে, সেই সন্তানকে কিয়ামতের দিন মা পরিচয় দিবে না। তারপর আল্লাহ বলছে, ও আখিহি, ভাই বিপদে পড়লে ভাই কাছে যায়, কিন্তু কিয়ামতের ময়দানে ভাই ভাইকে পরিচয় দেবে না, আমার কোনো ভাই ছিল না। ও আবিহি, যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে একেবারে হাড় ভাঙা পরিশ্রম করে সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য পুরোটা সময় চিন্তিত থাকে, একটা ভালো খাবার বাবা মুখে দেয় না, বাজার থেকে সন্তানের জন্য নিয়ে যায় আদরের সন্তানকে খাওয়াবে বলে, সেই সন্তানের পরিচয় দিবে না। কারণ হলো তারও একটা ভয় আছে, আমার একটা নেকি যদি কম পড়ে যায় আমি জাহান্নামে চলে যাব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন উম্মিহি ওয়া আবিহি ওয়া আখিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বান্ধব সবাই ফেরত দিব, নিজের সন্তান ফেরত দিব, সন্তান পরিচয় দিব না, আমার কোনো বাবা ছিল না, সন্তানও বলবো। একটা নেকের কারণে ওয়াইসুল কারনী তো নেক টেক আছে দেখে পার হয়ে গেছে, গেট পার হয়েছে, এখন জান্নাতে প্রবেশ করবে মাত্র, এতটুকুন বাকি। আল্লাহ বলবেন, যাও, থেমে যাও, এক কদম জান্নাতে তুমি পা রাখবে না, সামনে অগ্রসর হবে না। ওয়াইসুল কারনীর মুখ কালো হয়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার ওয়াইসুল কারনী মুখ মলিন মসৃণ হয়ে যাবে, চিন্তান্বিত হয়ে পড়বে, আর আল্লাহ তাআলা শুধু
এই বলেই ক্ষান্ত হবেন না। ওয়াইসুল কারনীকে লক্ষ্য করে বলবেন, ও ওয়াইসুল কারনী, তুমি জাহান্নামীদের দিক তাকাও। ওয়াইসুল কারনীর মুখটা আরো খারাপ হয়ে যাবে। কিরে, আল্লাহ তো ফিরিয়ে দিল কেবল, এখন জাহান্নামীদের দিক তাকিবার কইতেছে। হয়তো আমার কপালে আর জান্নাত হলো না, জাহান্নামেই বোধ হয় যেতে হলো আমাকে। আর কোনো উপায় রইল না, আর কোনো গত্যন্তর রইল না। আমার কপাল খারাপ, কপাল পুড়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইবার আল্লাহ তাআলা ওয়াইস করুণীকে ডাক দিয়ে বলবেন, ওয়াইসুল করুণী, চিন্তায় পড়ে গেছো, চিন্তায় পড়ে গেছো, চিন্তায় কপাল ভাঁজ হয়ে গেছে, মলিন মসৃণ হয়ে গেছে। তুমি তো জানো না তোমার বিশেষ একটা আমল, যে আমলের কারণে আমি আল্লাহ তোমাকে এই মুহূর্তে এক্ষুনি এমন একটা আদেশ করব, যে আদেশে তুমি খুশি হয়ে যাইবা। ওয়াইসুল করুণী কইবে, এটা বলতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইবার আল্লাহ তাআলা ওয়াইসুল করুণীকে ডাক দিয়ে বলবেন, ওয়াইসুল করুণী, তোমার হাত উঁচু করো। হাত উঁচু করবেন। এইবার ওয়াইসুল করুণীকে আল্লাহ তাআলা বলবেন, তুমি তোমার হাতের আঙ্গুল দ্বারা জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে চলে গেছে, এই রকম লোকদেরকে ইশারা করতে থাকো। আর তৎক্ষণাৎ আমার ফেরেশতারা তাদেরকে বিশেষ ব্যবস্থাপনায় তোমার সঙ্গী হিসেবে তাদেরকে আমি আল্লাহ জান্নাতের জন্য জান্নাতের হুকুম দিয়ে দিলাম। আল্লাহ ওয়াইসুল করুণীকে আঙ্গুলের ইশারা করতে বলবেন। আঙ্গুলের ইশারা করবে, যে সমস্ত লোক ওয়াইসুল করুণীর আঙ্গুলের দিক তাকাইয়া তার ইশারাকে দেখবে, সব লোক লইয়া ওয়াইসুল করুণী জান্নাতে চলে যাবে। কারণ কি? মার খিদমত করছে মাত্র। বন্ধু বান্ধবের খেদমত হয়, মার ভাত হয় না। মা যদি একটু কথা বলে গায়ে সয় না, বন্ধু বান্ধব মানলেও দুঃখ লাগে না। বাবার জন্য ভাত হয় না, শীতের পোশাক হয় না, বাবার খবর লয় না, মার খবর লয় না। মা বাবাকে কুলাঙ্গার কিছু সন্তান আছে যারা কিনা বিভিন্ন সময় তাদেরকে বিশেষ শেল্টার আছে, বৃদ্ধাশ্রমে রাখে। কাদেরকে রাখে? ধনী মানুষরা রাখে। জাজ বিচার করেছেন, অনেক বড় ইঞ্জিনিয়ার ছিলেন। সন্তানরা, মা বাবার দায়িত্ব, সন্তানরা আমেরিকা থাকে, ইউরোপে থাকে, মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। খরচ জ্বালাকে দিব, আমরা ওনার খিদমত করতে পারব না। সন্তানকে বেশি শিক্ষিত করছে, বেশি উপরে উঠে দিছে, সন্তান মা বাবার কপালে লাথি দিয়ে চলে গেছে, বৃদ্ধাশ্রমে আজকে প্রতিপালিত হতে হচ্ছে। আমরা যারা আলহামদুলিল্লাহ অল্প শিক্ষিত, অল্প ধনী, বেশি টাকা পয়সার লোক নেয়, তাদের কপালে কিন্তু দেখেন সন্তানরা মার খেদমত করে, বাবার খেদমত করে। এমনও সন্তান আছে মার পায়খানা পেশাব পর্যন্ত ছেলে, তার মেয়ে নাই। আমারই সাথে মাস্টারি করে এক স্যার আছে, সে দুঃখের সাথে বলে, গর্বের সাথেও কথাটা উত্থাপন করেছে। আমি গর্ব করে বলতে পারি, আমার মা প্যারালাইসিস হয়ে 3 বছর ঘরে পড়েছিল, আমি আমার মার পায়খানা পেশাব পর্যন্ত পরিষ্কার করেছি, মাকে পানি খরচ পর্যন্ত আমি করে দিছি, গর্বের সাথে বলে। আর আমেরিকা থাকে, ইউরোপ থাকে, মার খেদমত করা তো দূরের কথা, মার খবর লওয়ার সময় হয় না তাদের। এই জন্য এখানে পড়ান। বেশি শিক্ষিত দুনিয়ার লালসা করে লাভ নাই। মন্টু মেম্বার আজকে মারা গেল, খুব দাপটের লোক ছিল, চলে গেছে। আপনারও যাইতে হইব, আমারও যাইতে হইব।
সবারই যাইতে হইব। যতটুকু আল্লাহ দিছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ছেলে সন্তানকে হাদিসের পড়া পড়াই, কোরআনের পড়া পড়াই, অন্তত কোরআন হাদিস পড়তে পারে এই যোগ্যতাটা যদি ওর ভিতরে দেওয়া হয়, তাহলে ইঞ্জিনিয়ার হোক আর জজ হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, এই কোরআনের উসিলা করে ওই সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে না। কোরআনের জ্ঞান দেন নাই, নামাজ পড়বো না, রোজা রাখবো না, দাঁড়িয়ে পেশাব করবে, ও তো আপনার খেদমত করবে না। ওয়াইসুল কারণী মার খিদমতের জন্য রসুলের সাক্ষাৎ পায় নাই, তাই বলে রসুল তাকে ভুলে যায় নাই। রসুলের চাদর মুবারক আল্লাহ রসুল ডাকলেন সাহাবে একরামদেরকে, বিশিষ্ট সাহাবে একরামদেরকে। হয়তো কিছু বলবেন, উনি পরলোক গমন করা অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, আমার এই জুব্বাটা, আমার একজন মুহিব্বিন আছে, আমাকে ভালোবাসে, আমার সেই ভালোবাসার পাত্র আমাকে দেখতে পারে নাই, কিন্তু আমার ভালোবাসা তার ভিতরে এতটুকুন কম নাই, তাকে আমার জুব্বাখানা উপহার দিয়ে দিও। সেই হলো ওয়াইসুল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। সাহাবে একরামদের সাক্ষাৎ পাইছে, কিন্তু রসুলের সাক্ষাৎ পায় নাই, তাই বলে রসুল তাকে ভুলে নাই, কারণ মার খিদমত করেছে সে। এজন্য আল্লাহর আদেশ হলো, এক নাম্বার, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। মা বাবার আগে হলো আল্লাহর ইবাদত করতে হবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করতে হবে। 2 নম্বর, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে ঝাড়া দিয়ে কথা বলা যাবে না। বৃদ্ধ অবস্থায় আপনার কাছে থাকলে, আমার কাছে থাকলে আমি যে ঝাড়ি দেব নিষেধ করেছি। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নম্র ভদ্রভাবে কথা বলার জন্য বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলছেন। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনাদের ছেলে সন্তান এই মাদ্রাসায় পড়াইতেছেন যারা, তাদের কপাল ভালো। আজকে হাদিসের ছোট্ট ছোট্ট বাচ্চা হাদিস পড়ে, ছোট ছোট বাচ্চা হাদিস পড়ে, কত সুন্দর শুনতে শোনা যায় ওদের মুখে। হাদিস 20টা 22টা হাদিস মুখস্থ হয়ে গেছে, ছোট বাচ্চা মক্তবে পড়ে। আপনার কালকে আইসেন, যে কোনো বাচ্চারা ধরেন হাদিস মুখস্থ বলতেছে, অর্থ সহ বলতেছে। রসুলের হাদিস, রসুলের উপর দরুদ পড়া হয়, যতবার হাদিস পড়া হয় ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তেছে। قال 1 নম্বর হাদিস শরীফ, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। 1 নম্বর হাদিস শরীফের অর্থ, ইলমে দ্বীন তলব করা প্রত্যেক নর ও নারীর উপর ফরজ। আমি আপনি তো হাদিস পারি না। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো, নবীজির উপর দরুদ পড়লো, যেই লোক নবীর উপর দরুদ পড়বে ওই লোককে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান অবস্থায় মৃত্যুবরণ করলে ওই লোককে ছাড়া নবীজি জান্নাতে যাবেন না। আপনি আপনার ছেলের, আপনি পারেন না আলেম হতে, আল্লাহ রসুল বলছেন কুন আলিমান আও মুতাআল্লিমান, হও আলেম হও, না হয় ছাত্র হও, আও মুস্তামিআন, না হয় তাদের কথা শুনো। এই যে শুনতেছেন যারা আজকে আসবেন তারাও ছাত্র হয়ে যাবে। আও মুহিব্বান,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি যদি আলেম হতে পারো না এই সমস্যা নাই, ছাত্র হতে পারো না এই সমস্যা নাই, তাদের কাছে দীর্ঘক্ষণ বসে কথাও শুনতে পারো না তাতেও সমস্যা নাই, কিন্তু তাদেরকে মুহাব্বত করো। আলহামদুলিল্লাহ, কাজীমউদ্দিন 500 টাকা দিলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আল্লাহ তাআলা তার মনের নেক মাকাসিদ পূরণ করুন, সকলে বলে আমিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেমের পাশে দীর্ঘ সময় বসেও থাকতে পারো না, সমস্যা নাই, মুহিব্বান, অন্তত তাকে মুহাব্বত করো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান। আল্লাহর নবী বলেন, 1 নম্বর হয় আলেম হও। তুমি আলেম হতে পারো না, তাহলে ছাত্র হও। ছাত্র হতে পারো না, তাদের কথা শুনো, আর তাদের কাছে দীর্ঘক্ষণ বসে কথা শুনতে না পারলে তা। আজকে অনেকেই সহযোগিতা করতেছেন, টাকা দিতেছেন, অর্থ দিতেছেন, পরামর্শ দিতেছেন, আলেমের সঙ্গে রইলেন, তাকে সহযোগিতা করলেন, যেভাবেই করেন কিয়ামতের ময়দানে এটা আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আরেকজন 100 টাকা দিলেন। আল্লাহর রাসূল হাসরের মাঠে বলবেন যে, দেখো তুমি রাস্তা দিয়ে গেছে একজন লোক চিননি, যে লোকটা জান্নাতি, জান্নাতীদের লাইনে খাড়া করে দিবেন, জান্নাতীরা যাইব, একজন আরেকজন লোক করবো, ওই দাঁড়াও, ইন্নী ওয়াহাবতু লাকা ওযুআন, আমি তোমার ওযুর পানি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আব্দুল খালেক সেনাবাহিনী তার স্ত্রী 500 টাকা দিয়েছেন, সবাই বলে আমিন, আল্লাহ কবুল করুন। ইন্নী ওয়াহাবতু লাকা ওযুআন, ওযুর পানি দিয়েছিলাম। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা ওই লোককে বলবেন, আলহামদুলিল্লাহ আমার ভাতিজি 200 টাকা দিলেন, আল্লাহ কবুল করুন, আল্লাহ তার ভবিষ্যৎ সুন্দর আল্লাহ তাআলা করে তৈরি করার ব্যবস্থা করে দিন। এবার আল্লাহর রাসূল বলেন, ওই লোককে ওযুর পানি দিছিল, ডাক দিবে, ওই লোক ফিরে তাকাইব, কইব মনে নাই ওযুর পানি দিয়েছিলাম, আজকে বিপদে পড়ছি, আজকে তো জান্নাতে যাইতেছেন, হন হনে খবর নাই আমার। ওই লোক বলবে, ঠিক আছে, আহো আহো, তুমি আমার লোকে জান্নাতে। আল্লাহ বলবেন, যাও, আর নিয়েই তুমি জান্নাতে যাও। এই জন্য কেউ দূরে থাকবেন না, কম বেশি সহযোগিতা করে যেভাবে যে পারেন এই রহমতি বরকতি আজকের দোয়া অনুষ্ঠানে সকলে শরীক হবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ